সকাল সকাল রেডি হয়ে বেরোলাম আমি, মা, বাবা মামার বাড়ির উদ্দেশ্যে। বাবা শখ জেগেছে শ্বশুর বাড়ির সবাইকে নিজের গাছের পাকা আম খাওয়াবে, তাই প্রথমে পৌঁছে গেলাম মায়ের পিসির বাড়িতে। মানে আমার সেই মামার বাড়ি বটে। বসে বললো যে বয়স্ক করে যে বসে আছে এটাই হচ্ছে আমার পিসি দিদা। আর এই যে মামা আর মামি, দিদি বাড়িতে ছিল না তাই দিদিকে দেখাতে পারিনি। অনেকক্ষণ গল্প টল্প করে সকালে টিফিনে লুচি মাংস মিষ্টি খেয়ে চলে এলাম এই বাড়ি। যে সামনে টাকলুপাড়া মেয়েটা, এটা হচ্ছে আমার ছোট মামার মায়ের বাড়ি। আর পিসির বাড়ির মধ্যে খুব একটা দূরত্ব নেই, হেঁটে আসলে 10-15 মিনিটের রাস্তা। এসে ঠান্ডা লস্যিতে আমি তো একটু ল্যাদ খেয়ে নিচ্ছি, আর মা, দিদা, মামি, বাবা সবাই মিলে গল্প করছে। এবার এলো দুপুরবেলা খাবারের পর্ব। আমার মা বাড়িতে জামাই ষষ্ঠী নেই, কিন্তু জামাই যেহেতু বাড়িতে এসে তাই জামাই ষষ্ঠীর মতনই সবকিছু আয়োজন করেছিল। খাবারে ছিল অনেক কিছু, শাক, মাছ ভাজা, পটল ভাজা, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। জামাইয়ের সাথে সাথে আমারও সেই আপ্যায়ন হয়েছে। তারপর দুই বোনকে নিয়ে গেছিলাম আইসক্রিম কিনতে। গেছিলাম পান খাওয়ার উদ্দেশ্যে, পানের দোকান বন্ধ থাকায় আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই বোনের মাথায় যে শিল্পকলাটা ফুটিয়ে তুলেছে সেটার আর্টিস্ট হচ্ছে আমি। তারপর দুঃখের সাথে দিদাকে টাটা বলে বাড়ি ফিরলাম, আর একটা সুন্দর ঝিমঝিম আবহাওয়া নিয়ে বাড়ি ফিরলাম।